তো গুড মর্নিং গাইস, চলো চলে এসেছি। আজকে যেরকম কথা ছিল যে মশলান্দপুর থেকে টাকি আসার, তো আমরা টাকি চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কিনা এখানে আমরা টাকিতে ঘুরছি, আর এই জায়গাটার নাম হলো টাকি ঘোষবাড়ি। তো তোমাদেরকে আমি চলো যে কিনা দেখিয়ে দিই কোন কোন জায়গায় কি কি আছে, কি বৃত্তান্ত। এখানে খুব সুন্দর সাইট সিনের জন্য আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কিনা তোমরা দেখতেই পাচ্ছ যে দূরে দূরে কত সুন্দর স্পট গুলো দেখা যাচ্ছে, যে কিনা এখানে তোমার জল জল আছে এখানে। আর হচ্ছে তোমরা আরেকটা জিনিস আমি তো দেখবে যে কিনা দুটো হাঁস ভাসছে, যেটা অ্যামেজিং যে ব্যাপারটা এখানে যেটা আমার লেগেছে। এখানে বোটিং এরও সিস্টেম আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কিনা ঘোষ বাড়িতে এই যে বোটিং এর সিস্টেম, এখানে বোটিং এর সিস্টেম আছে। তো চলো তোমাদেরকে আরো কিছু আমি দেখিয়ে দিই। কিছু আমরা পশু পাখিও দেখলাম, তো চলো লেটস গো, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আপাতত এখন আমি হাঁটছি। তো তোমরা এই দেখো, দেখতে পাচ্ছ যে এইখানে বোটস, এই যে দেখে নাও এখানে যে বোটস গুলো দাঁড়িয়ে আছে, এদিকে আরো কিছু কিছু জিনিস। তো চলো, এখানে রাস্তাটা একটু এবড়ো খেবড়ো আছে। তোমরা যে যাই আসো না কেন ঘোষবাড়ির এই দিকটা খুব সাবধানে আসবে, কেন রাস্তা ফাস্তাগুলো একটু এবড়ো খেবড়ো আছে। তো চলো তোমাদেরকে একটু হাঁসদেরকে আমরা একটু দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি এগুলো হাঁসই যতদূর মনে হয়, এগুলো রাজহাঁস। তো চলো দেখিয়ে দিই। তো তোমরা দেখে নাও যে কিনা এইগুলো যে রাজহাঁস গুলোকে তোমরা একটু দেখে নাও, এই দেখে নাও রাজহাঁস গুলোকে, এগুলো হলো রাজহাঁস। এখানে খুব সুন্দর যেটা হচ্ছে ফ্লাওয়ার্স গার্ডেন বলা হয়। তো ঘোষবাড়ির ফ্লাওয়ার্স গার্ডেন। তো আমি গার্ডেনটা একবার একটু দেখি। এই যে গার্ডেনটা দেখো কত সুন্দর করে সাজানো আছে গার্ডেনটা। সো হিয়ার ইজ দ্য গার্ডেন। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর ভাবে সাজানো আছে। তো এখানে একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে অ্যাকোরিয়াম সেট করা আছে। এখানে কিছু অ্যাকোরিয়াম দেখতে পেলাম যেখানে ফিশেস আছে। তো তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই যে কিনা ঘোষবাড়িতে যে অ্যাকোরিয়াম রাখা আছে সেটা কিরকম কি দেখতে। তো এরপর এখানে আমি পিরামিড দেখতে পেলাম, যেটা হচ্ছে ফারাউজ এন্ড সাম কাইন্ড অফ এখানে স্পিনেক্স, সব ধরনের যে ইয়েগুলো থাকে না, মানে পিরামিডস এর মধ্যে যে জিনিসগুলো থাকে যেগুলো মিশরে অবস্থিত, আই মিন ইন ইংলিশ অফ ইজিপ্টে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কিনা ইজিপ্টের যে সব জায়গায় যে জিনিসগুলো থাকে এন্ড মিশরে যা যা থাকে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই দুটো আমার ভাই। তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কিনা এই যে মিশরের, আর এটা হচ্ছে আমার একটা মাসি। তো চলো তোমাদেরকে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এটা ভিতরে ঢুকতে দেয় কি দেয় না আমি ঠিক জানি না। তো আমি জিজ্ঞেস করে নেবো যে কিনা এটার ভিতরে ঢুকতে দেওয়া হয় নাকি। বেসিক্যালি মনে হয় না যে কিনা এটার ভিতরে ঢুকতে দেওয়া হয় বলে, কেননা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। তো আরো আমরা ভিতর দিকটায় ঢুকছি, আরো অনেক কিছু আমরা দেখবো কোথায় কি আছে না আছে। ওই সামনে যে মাসিটাকে আমি দেখালাম ভিডিওর মধ্যে, সে সবটা জানে যে কিনা কোন দিকে কি আছে না আছে। তো চলো আমরা আরো ভিতরে যাই, গিয়ে দেখতে থাকি যে কিনা কতদূর কি আছে।
চলো আমরা সবাই এখন হাঁটাহাঁটি করছি। আমাদের আরো সব মেম্বার্সরা রীতিমতো অনেকটা পিছনে চলে গেছে, আর ওখানে আমার কাকিমা আর আমার বোন আসছে, বাট আমার আরেক কাকিমা আর আমার আরেক ছোট বোন, যাকে তোমরা সবাই আমার সাথে প্রায়শই দেখো, তারা দুজন কোথায় ভুল হয়ে গেছে কিছু বুঝতে পারছি। সবাই এন্টায়ার ফ্যামিলি আমরা এখন সবাই হাঁটাহাঁটি করছি, আর পিছনে সবাই আছে আরো সবাই। আর ওখানে কিছু একটা চার্চ টাইপের মনে হচ্ছে। চলো এবার ওই দিকটা যাওয়া যাক, দেখি না কি আছে। তার একবার দেখিয়ে দিচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ, দেখো খুব সুন্দর একটা গার্ডেন করা আছে এখানে। এইখানেও সব গার্ডেন করা আছে, ভালো মনে হচ্ছে গার্ডেন গুলো খুব সুন্দর। তো চলো সামনের দিকে এগিয়ে যাই আপাতত। এখনো সবাই নতুন খুলেছে, হ্যাঁ। সামনে একটা সান্টাও দাঁড়িয়ে আছে আমাদেরকে কি বলবো ইনভাইট করার জন্য, যেখানে আমাদের যাচ্ছি। তো চলো চার্চটা দেখতে যাই। তো এই যে চার্চের মাথাটা তোমরা দেখতে পাচ্ছ, আর এইদিকে ক্রুজটা দেখতে পাচ্ছ তোমরা। সো লেটস গো। ওই সাইডে সর্ষের ক্ষেত আছে এই দিকটায়, আর এই দিকটা সব গার্ডেন, আর এটা আমার সাথে হাঁটছে। ওয়াও, ভিতরটা আমি যে জিনিসটা দেখলাম সিরিয়াসলি আমার কাছে অসম লাগলো। জিসাস গড ওখানে দাঁড়িয়ে আছে ফর ওয়েলকাম আস, অ্যান্ড এখানে স্যান্টা দাদু। সো ওয়াও, এটা সত্যি আমার কাছে খুব ভালো লাগলো ব্যাপারটা। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যেগুলো জিসাস দাঁড়িয়ে আছেন, আমি একটু জুম করছি জিসাসকে। সো ওয়েট, তো এই হলো আমাদের জিসাস গড। অ্যান্ড এই ব্যাপারটা এখানটা কি কি আছে, কেননা আমি বুটস পরে আছি, সো দ্যাটস ওয়াই আমার খুলে ঢুকতে হবে বুটটা। তো এখান থেকে আমি একটু হালকা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। অ্যান্ড এইদিকে হলো জিসাস গড, দ্যাটস গ্রেট। মোটামুটি সবই দেখানো হয়ে গেছে, এর মধ্যে যা যা ছিল। গয়নার বক্সের সিনেমা যেটা করেছিল সেইটা, তো এখানে গয়নার বক্সের যে সিনেমাটা শ্যুট করা হয়েছিল, তো সেইটা দেখাতে নিয়ে যাচ্ছি যেটা হয়েছিল। তো আমি বাড়িটা একবার দেখে নিচ্ছি, তোমরা সবাই দেখে নাও। এটা হচ্ছে সেই বাড়িটা যেখানে গয়নার বক্সের মুভিটা শ্যুট করা হয়েছিল। তো চলো দেখবো, আরও কিছু দেখিয়ে দিই। এইখানে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি বাড়িটা যেটা নিয়ে আসে, আর এইটা হলো বাড়িটা যেখানে গয়নার বক্সের করা হয়েছিল। এটার একবার আমি দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে শঙ্কর রায়চৌধুরী হচ্ছে যিনি সেনাপতি ছিলেন। তো এটা হচ্ছে তার বাড়ি, মানে আই মিন তার ঠাকুর দালান। তো আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি ভিউটা, যেখানে এটা হচ্ছে তার ঠাকুর দালানটা, পুরোটা দেখে নিতে পারো। এটা পুরো ঠাকুর দালানটা। থেকে চলে এসেছি এখন মিনি সুন্দরবন দেখতে, যেটা বর্ডার সাইড
এর দিকে পড়ছে, ঠিক আছে। তো এবার আমরা মিনি সুন্দরবনের দিকে ঢুকছি। তো এখানে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে কিনা এটা হচ্ছে চেকপোস্ট, তো সামনে আমরা দাঁড়িয়ে আছি বিকজ আমরা এখন ঢুকবো মিনি সুন্দরবনের ওই দিকটায়। আমরা যেতে যেতে দেখাবো যে কিনা মিনি সুন্দরবনে কি কি আছে, কেননা এখানে কিছু আইডি প্রুফও দিতে হবে যেহেতু এটা আমাদের বর্ডারের সাইডটায় পড়ছে। তো চলো, তো আমরা সবাই যাচ্ছি এখন মিনি সুন্দরবন। তো মিনি সুন্দরবনে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। এখানে আমার দুটো ভাই আর ওখানে আমার পিছনে আমার মা বসে আছে, আর এই যে আমার কাকিমা। তো এখানে আমার বোন ওইদিকে দেখে গেছে, ওই তোরা একটু পিছন দিকে তাকা। তো তাকে চলো, তো আমরা সবাই এখন যাচ্ছি মিনি সুন্দরবন। তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে রাস্তা দেখে নাও, ওরা আমার ফ্যামিলির আধার মেম্বাররা সবাই আছে, আর সামনে এই যে রাস্তা মিনি সুন্দরবনের। তো চলো নেক্সট ভিডিওতে আবার মিনি সুন্দরবন দেখিয়ে দেবো। তো টাটা। তো এইখানে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যতে আমরা ঢুকে গেছি। এই যে আমরা ম্যানগ্রোভ, অ্যাকচুয়ালি এটা বেঙ্গলিতে ম্যানগ্রোভ অরণ্য বলে, ভালো কথায় বলা হয় হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। আমি এখানে পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডার। আমি আরেকটু জুম করে তোমাদের সবাইকে দেখাচ্ছি বাংলাদেশের বর্ডারটা। তো জুম করে তোমাদেরকে দেখালাম বাংলাদেশের বর্ডার ঠিক ওই দিকটায়। আর এই হলো ইচ্ছামতি নদী। আর ওয়েদারটাও আজকে খুব সুন্দর আছে, হালকা রোদ হালকা ঠান্ডা। সো এই হলো বাংলাদেশের বর্ডার। চলে এলাম মালদ্বীপ রিসর্টে। এটা টাকির মিনি মালদ্বীপ রিসর্ট বলা হয়। তো পাখি শুরু হচ্ছে, অনেকগুলো পাখি। তোমরা আরেকটা জিনিস দেখতে পারো, আমি এক্ষুনি যেটা আমি খেয়াল করলাম, এই যে পাখি, তিনটে পাখি, তার আগে যেটা ছিল দুটো পাখি কি সুন্দর একটা মানে স্লিপিং করছিল। তো যাই হোক, মালদ্বীপ রিসর্টটাতে যদি পারো তো অবশ্যই অবশ্যই তোমরা এসে একবার দেখে যেও। অ্যান্ড এখানে পার্ক আছে। মালদ্বীপ রিসর্টে আমরা ঢুকে গেছি। এটা হচ্ছে পুরো মালদ্বীপ রিসর্টের সাইডটা। এটা একটা ব্রিজ করা হয়েছে নতুন, বেশ আমারও ভালো লাগছে জায়গাটা। ওখানে সবাই বোটিং করছে, চারিদিকটা আমি দেখিয়ে দিচ্ছি। ওখানে কিছু হাঁস ভাসছে, আমি একটু জুম করে দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো রিসর্টটা আমি দেখাচ্ছি। সারাদিনের মধ্যে আমার এই স্পটটা বেশি ভালো লেগেছে, কেননা সারাদিন যে কটা আমি ঘুরেছি সত্যি আমার খুবই বোরিং লেগেছে। প্লাস প্রথমে এক পাস আমি এটাই ভাবছিলাম যে কিনা টাকিতে খুব বোরিং হবে ব্যাপারটা, বাট সারাদিনের মধ্যে এই একটা স্পট আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে মালদ্বীপ রিসর্ট বলা হচ্ছে এটাকে। তো চলো আমি আরও সবাইকে সবটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যে যে পারবে অবশ্যই অবশ্যই এখানে আসবে মালদ্বীপ রিসর্টটা ভিজিট করতে, বিকজ এইখানে মানে আমার বেশ ভালোই লেগেছে, এক্সাইটেড লেগেছে। ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা এখানে। তো সবাই অবশ্যই অবশ্যই এইটা ভিজিট করো টাকিতে। তো আবার এখানে রাজহাঁস চলে এসছে, এখানে কিছু হাঁসেরা রোদ পোয়াচ্ছে। আবার এখানে আমি দেখিয়ে দিই এই স্পটটা। এখানে কিছু ভিডিও বা শুটিং করার জন্য বেস্ট স্পট, বা রিলস, ট্রেন্ডিং রিলস করার জন্য বেস্ট স্পট অনেক। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ, তো এইদিকে রিসর্টের রুমস সব দেওয়া আছে।
আর এটা সিরিয়াসলি কিছুটা মালদ্বীপস দেখেই মনে হচ্ছে, কেননা এটা তোমার কিছুটা মিনি মালদ্বীপস যেটাকে বলা হয়। আর এটা হচ্ছে রিসর্টের রুমস আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি কেউ চাও তো তোমরা এখানে স্টেও করতে পারো, কেননা এটা পুরো মালদ্বীপসের ফিলস দিচ্ছে আমাকে। অ্যান্ড ট্রুলি বি লাইক যে কিনা হ্যাঁ এটা সত্যি একটা মালদ্বীপসের ফিল দিচ্ছে। সো এদিকে রুমসগুলো দেখে নাও, সব রুমসগুলো তোমরা চাইলে অবশ্যই এখানে ভিজিট করতে পারো, থাকতে পারো। অ্যান্ড সিরিয়াসলি যে কিনা এটা সত্যি মালদ্বীপস ফিল দিচ্ছে আমাকে। জানি না ইন ফিউচারে কখনো যেতে পারবো নাকি মালদ্বীপসে, বাট স্টিল আমার এখানে এসে খুব ভালোই লাগলো। অনেকদিন চলে এসেছে, আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি। চার্জ শেষ বেসিক্যালি, তো তাই জন্য আমি এমনি নর্মাল ফোনে একটা আমরা সবাই চলে এসেছি এখন বোটে, যেটা আমাদের এক্সাইটেড যে ব্যাপারটা ছিল। তো আমরা বোটে চলে এসেছি এখন। অ্যান্ড চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কিনা আমরা কোথায় যাচ্ছি। আমরা বাংলাদেশের বর্ডার মোড় তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা মা সমুদ্রে ভাসছি। অ্যান্ড এদিকে আমার ফ্যামিলিরা সবাই। তো আরেকবার সবাই হাই করো। এদিকে আমার কাকিমা, আর এদিকে সব আমার ফ্যামিলি মেম্বার্সরা। অ্যান্ড এদিকে নিচে আরো সবাই আছে, আমার আঙ্কেল সবাই আছে। আর আমি বোটের মাঝখানে দাঁড়িয়ে। এটা হলো বাংলাদেশ কিয়াপাতা জঙ্গল, এটা বাংলাদেশের কিয়াপাতা জঙ্গলের স্পট। এটা ওদের পিকনিক স্পট, আর টাকি হচ্ছে আমাদের ইন্ডিয়ার পিকনিক স্পট। আর এটা হচ্ছে বাংলাদেশের কিয়াপাতা জঙ্গল। সবাইকে দেখিয়ে দিলাম বাংলাদেশের কিয়াপাতার জঙ্গল। সেই ওইদিকে হচ্ছে মোহনা, আমরা একদম মাঝখানে চলে এসেছি। আর এটা হচ্ছে বাংলাদেশের কিয়াপাতা জঙ্গল। একটা কালিন্দী, একটা বিদ্যাধরী, আর হচ্ছে একটা ইচ্ছামূর্তি। আর ওইদিকে সাতক্ষীরা জেলা দেবাটা গ্রাম বাংলাদেশের জায়গার নাম। আর এইদিকে হচ্ছে নদীর মোহনাগুলো। এটা হচ্ছে 3 নদীর ঘাট বলা হয়। ফাইনালি সারাদিনের জার্নি কমপ্লিট হলো, সারাদিন ঘোরাঘুরি আমাদের সব কমপ্লিট হলো। আমরা এবার ট্রেনে উঠবো, রাতে বাড়ি ফিরবো। আমরা যেখানে ছিলাম, যে দিদুন দাদুনের আদর খেলাম, প্লাস ওখানে মাসি ছিল, আমার একটা ভাই ছিল, তাদেরকে সিরিয়াসলি মিস করবো প্রচণ্ড। যাই হোক, সারাদিন আজকে টাকির জার্নি কমপ্লিট করলাম আমরা। অ্যান্ড সব ভিউ, সব লোকেশনস আমি সবাইকে সবটা দিয়ে দেবো। প্রত্যেকটা ভিডিওতে আমি ইনক্লুড করে দিয়েছি। সব কিছু কমপ্লিট হলো আমাদের। যাই হোক, খুব এনজয় করলাম। অ্যান্ড মুসলন্দপুর থেকে টাকি খুব ছোটোখাটো ট্রিপের মধ্যে তোমরা চাইলেই এইভাবে এনজয় করতে পারো, কেননা খুব ছোটোখাটো ট্রিপ এটা, বাট ইটস টু গুড। এখনের জন্য টাটা, চলো বাই। তো ফাইনালি স্টেশনে চলে এসেছি, দেখে দিচ্ছি তাহলে স্টেশনটা। এইখানে লাইন, ট্রেন ঢুকছে, প্রচণ্ড ঠান্ডা লাগবে। স্টেশনে চলে এলাম, এবার বাড়ি যাওয়ার অপেক্ষা, ট্রেনের অপেক্ষা আছে। তোমরা দেখতে পাচ্ছ ট্রেন আসছে, বাড়ি ফেরার অপেক্ষা। চলো।